नमस्कार बंधुरा सकलके आमार छोट्टो चैनेले स्वागत जानाई। आज के आमी पटल दिए एकटू अन्य रकमेर रेसिपि बानिये देखाबो। ताहले चलुन रेसिपिटा शुरू करी। एर जोन्नो एखाने किछु पटल आमी निये नियेछि भालो करे धुए। तारपरे पटलेर गाटा चाकू दिए भालोभाबे छुले नियेछि। एखन चाकू दिए पटलटा चिरे नेওয়ার परे बीजगुलो बेर करे नेब। এই বীজগুলো ফেলবো না, পরে কি করব সেটা আপনাদেরকে দেখাবো। আরও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে পটলের বীজগুলো বের করে নিতে হবে। এই পটলের রেসিপি যদি একবার বানান, আমি বলে দিলাম বন্ধুরা, এই রেসিপি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা পটল আমি এইভাবে বীজগুলো বের করে নিয়েছি। এখন বীজগুলো মিক্সির মধ্যে দিয়ে নিলাম। তারপরে জিরে দিয়েছি সামান্য, দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিলাম, আর পোস্ত দিয়েছি। সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে এখানে 2 চামচ সাদা তেল দিয়েছি। তারপরে নুন দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি। এবার পটলটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে। খুব ডিপভাবে ভাজবো না, কারণ যখন গ্রেভিতে দেব পটলটা তখন বাকিটা কুক হয়ে যাবে। এরপরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি 3খানা ডিম ফেটিয়ে নিচ্ছি। পটলের পুরটা এখন আমি বানিয়ে নেব। দেখুন ডিমটা মধ্যে আমি একটু নুন দিয়ে নিলাম, একটু ভুজিয়ার মতন বানিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তারপরে সামান্য জিরা দিলাম আর পেঁয়াজ কুচো সেটা দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নেব। এরপরে এখানে একটু হলুদ দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটু ভেজে নিতে হবে। এই ভাজতে ভাজতেই এর মধ্যে আমি পটলের যে বীজটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি, দিয়ে এই ডিম ভুজিয়ার সাথে মিশিয়ে নেব। তারপরে 3 মিনিটের মতন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এখন আমি ঠান্ডা করে নেব। এদিকে একটা প্লেটের মধ্যে কিছু কাজু বাদাম নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, 4 মগজ নিয়েছি আর 2 চামচ পোস্ত নিয়েছি। সেটাই এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু জল দিয়ে নেব, তারপরে মশলাটা বানিয়ে নেব। এদিকে যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন পটলের মধ্যে 1.5 চামচ করে পুরটা দিয়ে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে ঠিক এইভাবে পটলের মধ্যে দিয়ে নিতে হবে। এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন প্রত্যেকটা পটলের মধ্যে পুর দেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে আমি আবার 2 চামচ তেল দিলাম, দিয়ে সামান্য জিরা দিয়েছি আর পেঁয়াজটা দিলাম, দিয়ে একটু ভেজে নেব। 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। তারপরে এখানে দিলাম কিছুটা হলুদ আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে আমি নুন দিয়েছি। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে নিচ্ছি। তারপরে ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি 1 গ্লাস জল দিয়ে নিচ্ছি। জল দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে 4 মিনিটের মতন ভালোভাবে গ্রেভিটা ফুটিয়ে নেব। 4 মিনিট পরে ঢাকনা খুলে তারপরে গ্রেভিটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে এখন আমি পটলটা দিয়ে নেব। দেখুন বন্ধুরা, বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগবে। এরপরে আমি আবার ঢাকা দিয়ে 3 মিনিটের মতন কুক করে নিয়েছি। এরপরে এখানে আমি গরম মশলা দিয়ে নেব। দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে। এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।